হ্যালো সবাই, আবার এসে গেছি কিছু টুকরো টুকরো মুহূর্তের ভিডিও নিয়ে। ভিডিও দেখে বুঝতেই পারছো যে এটা কালী পুজোর সময়কার। আমাদের কমপ্লেক্সে দিওয়ালির সেলিব্রেশনটা বেশ ভালোই বোঝা যায়, যেহেতু নন বেঙ্গলির সংখ্যাটাই বেশি। কত রকম বাজি হয় সেটা দিওয়ালির দিনে না দেখলে বুঝতে পারতাম না। মাম্মাম পাপা বাজি ফাটানো দেখবে না আমাকে সামলাবে সেটাই বুঝতে পারছে না। এখনকার বাজির নাম জানা নেই, তবে দেখে দারুণ মজা পেয়েছি। আমি এই প্রথমবার দারুণ মজা করেছি। এর আগের বার তো খুব ছোট ছিলাম, তাই বুঝতে পারতাম না, শুধু আওয়াজ পেয়ে পেয়ে একটু ঘাবড়ে যেতাম। কিন্তু এই বছর একটুও ভয় পাইনি। আমার গলার আওয়াজ শুনেই বোধহয় বুঝতে পারবে। তোমরাও দেখো কিন্তু, আর বাজি ফাটানোটা এনজয় করো। যতক্ষণ না বাজি ফাটানো শেষ হয়েছে কিছুতেই ওপরে যাব না। মাম্মাম পাপা জোর করেও নিয়ে যেতে পারলো না। বাজি ফাটানো শেষ হলো, তারপরে ঘরে গেলাম। ভিডিও দেখেই বুঝতে পারছো সবাই, চলে এলো শীতকাল। মানে মাও ভিডিও ছাড়ছে, একবার দিওয়ালি, সেখান থেকে সোজা শীতকাল চলে গেল। সময়ই পাই না ঠিক করে ভিডিও বানানোর। যাই হোক, দেখো আমার ড্রেস কোড, ওপরে ফুল সোয়েটার, নিচে হাফ প্যান্ট আর মোজা সঙ্গে। মানে হাফ প্যান্টটা পরিয়ে রেখেছে, ইউরিন প্র্যাকটিস করাচ্ছে আমাকে ওয়াশরুমে গিয়ে। আর আজকে সানডে, তাই মাম্মাম পাপা আছে। ঘুম থেকে উঠেই আমার ডিমান্ড হচ্ছে বসে বসে গাড়ি দেখব। এটা ব্যালকনি না, বাট লিভিং এরিয়ার উইন্ডোটা বেশ বড়। আর আমার এখানে বিছানা করে আমি সারাদিন খেলাধুলো করি বলে সেন্টার টেবিলটা দেওয়ালে সরানো আছে, তার উপরেই উঠে পড়েছি আর গাড়ি দেখছি। গাড়ি, ট্রাক এগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। অন্য কোনো জিনিস না, যত ট্রাক আর বাস দেখবো, বড় বড় ভেহিকেল দেখলেই আমি আর সেখান থেকে নড়িই না। দিওয়ালি থেকে তারপর চলে এলো শীতকাল। শীতকাল থেকে তারপর চলে গেলাম সোজা 31st নাইট। আচ্ছা, এই 31st নাইটটা প্ল্যান করেছিল মাম্মাম। তার একটা আবার আলাদা গল্প আছে, সেটা পরে বলছি। প্রথম বলি, কপিরাইটের জন্য ভলিউমটা পুরো অফ করা আছে। কিছু মাইন্ড করো না, এরমভাবেই দেখতে হবে আর আমার গল্প শুনতে হবে। এখানে গণেশ বন্দনা চলছে আর একটা ডান্স ট্রুপ তারপর পারফরমেন্স করছে। এটা আমরা গেছিলাম স্ট্যাডেল হোটেলে। আমি আর কি জানবো, মাম্মাম পাপা যা বলছে সেটাই আমি জানছি। স্ট্যাডেল বলে হোটেলে মাম্মামের প্ল্যানিং ছিল 31st নাইটের জন্য। আমার অ্যাক্টিভিটিস দেখে মাম্মামের মনে হয়েছে যে একে 31st নাইটে নিয়ে যাওয়া যাবে, এ নাচ গান ভালোবাসে। তাই পাপাকে জোর করে বলে শেষ বেশ প্ল্যান করেছে 31st নাইটে কোথাও একটা সেলিব্রেট করার। মাম্মামের 10 বছর তো বিয়ে হয়ে গেছে, কিন্তু কোনো দিন পাপার সাথে 31st সেলিব্রেশন হয়নি, যে কোনো কারণে হোক। পাপার জবের জন্য খোলা থাকতো বা অন্য যে কোনো রিজনের জন্য কখনো সেলিব্রেশন করেনি, ঘরে কাটিয়েছে একসাথে, বাট কোনোভাবে সেলিব্রেট করতে যেতে পারিনি। তাই বললো প্রথম বছর নয়, ছেলেকে নিয়েই সেলিব্রেট একবার তো লাইফে করবেই। তারপর প্ল্যান করে পাপা খুব টেনশনে ছিল যে আমাকে নিয়ে এটা কতটা ফ্রুটফুল হবে। তো এবার মজার গল্প বলি। এখানে আসার পর প্রথমে তো আমি কিছুতেই একটা জায়গায় থাকবো না, কিছু খেতে পারছে না। পাপা একটু ফুডি পারসন, তো স্টার্টারটা স্টার্ট করে দিতে চাইছে, কিন্তু একে ধরবে না খাবে। কোনো রকমে পাপা একটু খেলো, কোনো রকমে মাম্মাম একটু খেলো। তারপর কিছুতেই আমাকে সামলাতে পারছে না। একটা জায়গায় দাঁড়িয়ে ওর বসে যে খাবে, সেই জায়গাটুকুও তো আমি তাদের দিচ্ছি না। এদিক থেকে ওদিক ছুটছি, তখনও আমি স্টেয়ার্সের সাথে অতটা অভ্যস্ত নয়, পড়ে যাওয়ার ভয় আছে। তো পাপা খুব বিরক্ত হতে শুরু করলো যে খাওয়া যাচ্ছে না, কিছু হচ্ছে না, একে নিয়ে পুরো ইভিনিং স্পয়েল। তারপর যখন ভেতরে ডিজে শুরু হলো, আমি বললাম আমি না, পাপা মাম্মামকে বললো তুমি ওখানে ভেতরে ওকে নিয়ে যাও, ততক্ষণ আমি কিছুটা খেয়ে নিই, তারপর এসে আবার তুমি খাবে।
আমি ডিনার করে নিচ্ছি। এই বলে পাপা ডিনার শুরু করলো, আর মাম্মা আমাকে যেখানে ডিজের ডান্স ফ্লোর সেখানে নিয়ে এলো। আর দেখে কে, আমার নাচ তো দেখতেই পাচ্ছ, মানে বুঝতেই পারছো পুরো ইভিনিংটা আমি খাওয়ার থেকে নেচেছি বেশি। গান বাজনা দারুণ লাগে, সেটা তো মাম্মাম বুঝেছিল বলেই প্ল্যানটা করেছিল। আর অন্য কোনো বেবিকে দেখবে না, শুধু আমাকেই দেখবে। এত লাইটিং, এত মিউজিক, কোনো কিছুই আমাকে বদর করছে না। আমি একদমই বিরক্ত নই, ফ্লোর থেকে একদমই আসতে চাইছি না। মাম্মাম একটু সাইড হয়ে ভিডিও করছে, একবারের জন্য একটু দূরেও চলে গেল, কিন্তু আমার তাতে কোনো যায় আসে না, আমি তো নাচ করে যাচ্ছি। আমার সেটাই মজা লাগছে, এত লাইট মিউজিক আমি তো আর আগে কখনো দেখিনি। কাপলগুলোকেও ছাড়িনি। এই সময় একটা কাপলদের কম্পিটিশান হচ্ছিল যে একটা পিস অফ পেপারের ওপর ডান্স করতে হবে, কিন্তু তার মাঝেও আমি ঢুকে গেছি। যতক্ষণ গান চলছে ফ্লোর থেকে আমাকে কেউ সরাতে পারবে না। আর মাম্মাম তো আমাকে দেখে খাওয়াই ভুলে গেছে। এরকম নাচ মাম্মামও কোনো দিন আমার দেখেনি। মানে আমি তো কোনো কিছুই মনে করতে চাই না, শুধু নাচতে চাই, গান দেখতে চাই, সবার নাচ দেখছি, নিজে নাচছি। পাপা কোথায় আছে সে চিন্তাও আমার নেই। পাপা অনেকক্ষণ ছিল না, কারণ সে তো মনের সুখে নিজের ডিনার করছে, কিন্তু আমি এখানে দিব্যি। আর মাম্মাম তো আমাকে দেখে পুরো অবাক, এই রকম ডান্স মাম্মাম জীবনে দেখেনি আমার। তাই মাম্মাম ভিডিও করতে একটুও সময় বাদ দেয়নি, পুরোটা ভিডিও করেছে। মেবি আমার ডান্সটা সবার বোরিং লাগবে, কারণ অনেকটা টাইম ধরে ডান্সই করে গেছি। মাম্মাম না খাবারের ভিডিও তুলেছে, কি স্টার্টার ছিল, কি মেন কোর্স ছিল, কি সফট ড্রিঙ্কস ছিল, কোনো কিছুই মাম্মাম রেকর্ড করতে পারিনি। কারণ মাম্মামকে তো পাপা এখানে সেট করে দিয়েছে, যাও তুমি ছেলেকে নিয়ে ওখানে থাকো, আমি ডিনার করি। তো মাম্মাম পুরো ভিডিওটাই আমার নাচে তুলেছে। একটু বোর হলেও তোমরা দেখো কিন্তু। এখন ফ্লোরে অনেক লোককে দেখছো, তার মানে 31st নাইট সেলিব্রেশন ডান। 12টা বেজে গেছে আর সবাই ডান্স ফ্লোরে এসে গেছে, তুমুল মিউজিক চলছে। আর আফটার ডিনার কি কেউ বিফোর ডিনার, এখন যত মনের এনার্জি সব কিছু এখানে ক্ষয় করতে চলে এসছে। আর সঙ্গে আমিও আছি, তবেই না মাম্মাম ভিডিওটা তুলছে। এক ঝলক দেখলে পাপা আমাকে ওই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি কিছুতেই পাপার হাত ধরবো না। আর এই হচ্ছে লাস্টে ক্র্যাকার্স, এটা হচ্ছে ওই 12টার সময় ফাটানো হয়েছিল। আমার মনে হয় দিওয়ালির ক্র্যাকার্সটা তোমাদের বেশি ভালো লাগবে, বাট তবুও ফর্মালিটি এটাও একটা ছিল, 12টার সময় বাজি ফাটানো, সেটাও এনজয় করো। আর এটা ছিল আমার এক মাসিমণি, মানে আমার মাম্মামের এক দিদির আফটার ম্যারেজ একটা সেলিব্রেশন, মানে অষ্টমঙ্গলের সেলিব্রেশন, এবং সেখানে হালকা একটা মিউজিক চলছিল, মানে একজন গান গাইছিল। সেটাও বাদ দিইনি, সেই ফ্লোরটাও আমি জমিয়ে দিয়েছিলাম। আমি ডান্স ফ্লোরে আসার পর প্রচুর লোক সেখানে নেচেছিল। 5-6 মিনিট ধরে শুধু আমার নাচই দেখলে খুব বোর হয়ে গেলে হয়তো সবাই, কিন্তু কি করব, নাচতে আমি খুব ভালোবাসি। তোমরা একটু বোর হলেও দেখো, আমাকে অনেক ভালোবাসা দিও, অনেক আদর দিও। এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। বাই বাই।